এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন। ৭ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ দিন। এর আগের ৬ দিনের চলমান আন্দোলন নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ৭ জুলাই আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়ে সারা দেশের প্রতিটি ঘরে ঘরে। আর এই বার্তা দ্রুত ছড়িয়ে যাওয়ার নেপথ্যে কাজ করে বাংলা ব্লকেট নামক শিক্ষার্থীদের কৌশলগত নতুন একটি কর্মসূচি। বাংলা ব্লকেট আসলে কি সেটা বোঝাতে গিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেট মানে হলো সারা দেশে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করব, যাতে কোনো গাড়ি চলতে না পারে। যান চলাচলের ক্ষেত্রে সারা দেশ ব্লক করার জন্য আমরা সম্ভাব্য সব রুট অবরোধ করব। যদি জানতে পারি কোনো বিকল্প রুটে বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে, সেটিও আমরা অবরোধ করব। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড়ে অবরোধের পাশাপাশি সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপুল ও আগারগাঁও এলাকাও অবরোধের আওতায় চলে আসে। বেলা ২:৩০টার পর থেকেই বিভিন্ন আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। বেলা ৩:৩০টায় সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে বসে পড়েন তারা। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে টানা রাত ৮টা পর্যন্ত, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরান ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থীরা বিকেলে চানখারপুল মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর আগে বেলা ১:২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় দখলে নেন। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন এবং আগারগাঁও মোড়ে অবস্থান নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭ জুলাই রাজধানী ঢাকার প্রায় প্রতিটি প্রধান সড়কে আন্দোলনকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু স্লোগান বা বিক্ষোভেই সীমাবদ্ধ ছিল না তাদের অবস্থান। শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা সড়ক আটকে কোটা বিরোধী স্লোগানের পাশাপাশি গান কবিতাও পরিবেশন করেন। এছাড়া ফাঁকা রাস্তায় শিক্ষার্থীদের ক্রিকেট ও ফুটবল খেলার দৃশ্যও উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। বাংলা ব্লকেট শুধু রাজধানীতে সীমাবদ্ধ ছিল না, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গেই পালিত হয় এই কর্মসূচি। এমনকি রাজধানীতে দুপুর থেকে বাংলা ব্লকেট শুরু হলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ব্লকেট শুরুর খবর আসতে থাকে। সকাল ১০টা থেকে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় দিনাজপুর রংপুর মহাসড়ক বন্ধ করে দেন তারা। একই সময়ে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে আন্দোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক। বৃষ্টির মধ্যে বেলা ১২টা থেকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৪টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৫ মিনিট ধরে অবরোধ করে রাখেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। একই সময়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত রাস্তায় অবস্থান করেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ৪ দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে নগরীর ১৬ শহর রেল স্টেশন থেকে মিছিল শুরু করলেও পুলিশি বাধায় তারা অগ্রসর হতে পারেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথনাটক, কবিতা ও গানের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ জানান। এদিকে ৭ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনা শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন। এ সময় আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করে তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন, এটা তো বিচারাধীন বিষয়। আমরা সরকারে থেকে কথা বলতে পারি না। হাইকোর্ট রায় দিলে সেখান থেকেই আসতে হবে, কিন্তু আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা
এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আন্দোলন নিয়ে শেখ হাসিনার এমন প্রশ্নের বিপরীতে একই দিন রাতে সাংবাদিক সাইফুর সাগর ফেস দ্য পিপলের জনপ্রিয় টক শোতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সরকার প্রধানের প্রতি। আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে যে আন্দোলনের যুক্তি কোথায়, তিনি কিন্তু পুরো বিষয়টাকে বাতিল করেছিলেন। তিনি শেষ হয়নি, মানে নির্বাহী আদেশে তিনি কিন্তু বাতিল করেছিলেন। তিনি কোন ভিত্তিতে বাতিল করেছিলেন বলে আপনার কাছে মনে হয়? এখন আবার তিনি কেন মনে করছেন এই আন্দোলনের যৌক্তিকতা নেই? যখন বাতিল করেছিলেন তখন কোন যুক্তিতে তিনি বাতিল করেছিলেন? এখন তিনি যখন বলছেন যে যৌক্তিকতা নাই, তখন সরকার পক্ষ থেকে বা নির্বাহী পক্ষ থেকে আবার যখন অ্যাপিল করা হয়, ওই অ্যাপিলের গুরুত্ব কতটা থাকে, যেখানে নির্বাহী প্রধান যেখানে বলছে যে আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই। একই দিন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে আন্দোলন বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারি সিদ্ধান্ত, আদালত ভিন্ন রায় দিয়েছে, আমরা তো সিদ্ধান্ত দিইনি, দিয়েছেন আদালত। এদিকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নফেল কোটা আন্দোলনের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমি এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সেই ফাঁদে যেন আমরা পা না দেই। সরকার প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে নানামুখী চাপ ও বাধা উপেক্ষা করেই বাংলা ব্লকেড সফলতার দেখা পায়। ওই দিন রাতে বিবিসি বাংলায় শিরোনাম হয়, বাংলা ব্লকেডে প্রায় অচল ঢাকার রাস্তা। যদিও সন্ধ্যায় খবর পাওয়া যায় সমন্বয়ক নাহিদ, সার্জিস ও হাসনাত আবদুল্লাহকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেকে নিয়ে গেছে। এতে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ। ঘোষণা দেওয়া হয় ৩ সমন্বয়কের কিছু হলে পরিণতি ভয়াবহ হবে। তারা না ফেরা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন উপস্থিত আন্দোলনকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ফিরে এসে হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর একদল প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো জুলাই আন্দোলনে দিন শেষে সকলেই চাতক পাখির মতো তাকিয়ে থাকত কেন্দ্রীয় সমন্বয়কদের দিকে যে তারা পরবর্তী কি কর্মসূচি দেন। ৭ জুলাই সন্ধ্যায় আন্দোলনের বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হলে রাত ৮টার দিকে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সেদিনের বাংলা ব্লকেট কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। সেই সাথে পরদিন ৮ তারিখেও একই কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেন। পরদিন ৮ জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিল করে ন্যূনতম কোটা রাখতে হবে, পাশাপাশি সংসদে আইন করে কোটা সমন্বয় করতে হবে। তিনি বলেন, আমরা নাতিপুতি পোষ্য কোটাকে অযৌক্তিক কোটা মনে করছি, দাবি মেনে নিলে আজকেই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। তিনি আরও জানান, ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট চলবে এবং বাংলা ব্লকেট কর্মসূচিও অব্যাহত থাকবে। নাহিদ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, আগামীকাল বেলা 3:30টা থেকে বাংলা ব্লকেট শুরু হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন। কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব। ৮ জুলাই কি ঘটেছিল, শিক্ষার্থীরা আন্দোলনে কিভাবে যুক্ত হয়েছিল এবং কি পদক্ষেপ নিয়েছিল, বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী পর্বে। কাজী হামদুল্লাহ, ফেস দ্য পিপল।